বৃহস্পতিবার বোধনের দিন থেকে শুরু হলো আউসগ্রাম কয়রাপুর এবং ভাতারের আম্বানা গ্রামের দেবীমার পুজো। শয়ে শয়ে ভক্ত কাটোয়ার গঙ্গা থেকে বাঁকে করে জল এনে পুণ্য স্নান করানো হলো দেবীমাকে। তারপর ভক্তদের কাঁধে চড়ে গ্রাম পরিক্রমার পর শুরু হয় পুজো। স্থানীয়রা জানান, সেন আমলের কোষ্ঠী পাথরের ত্রৈলোক্যতারিণী দেবীর এই মূর্তি। রাজার আমল থেকে পুজো শুরু হয়। সেই থেকেই শতাব্দীর পর শতাব্দী ধরে আউসগ্রামের কয়রাপুর ও ভাতারের আম্মুনা সহ একাধিক গ্রামে পুজো হয়ে আসছে। বছরের 3টি সময়ে ধুমধাম সহকারে পুজো হয়। চৈত্র মাসে, আষাঢ় মাসে এবং শারদীয়া দুর্গোৎসবের প্রাক্কালে এই পুজো হয়। তার মধ্যে এই সময়ে 15 দিন ধরেই পুজো চলে। বোধনের দিন থেকে শুরু করে দুর্গাপুজোর মহাষ্টমীর দিন পর্যন্ত চলে পুজো। শুধুমাত্র কয়রাপুর গ্রামেরই নয়, আশেপাশের গ্রাম এবং ভাতার ও গলসি এলাকার বহু গ্রাম থেকেই ভক্তরা এই পুজোয় সামিল হন। পূর্ব বর্ধমানের আউসগ্রাম থেকে শেখ মিলনের রিপোর্ট, 7 দিন টিভি। আজকে মিনিমাম সেন বংশের আমলে প্রতিষ্ঠিত মন্দির। এবার সেন বংশের কার আমলে সেটা এখন বলা সম্ভব হতে পারে না। আমরা 7 পুরুষ ধরে বংশ পরাপর শুনে আমরা বলছি। কিন্তু কোনো ইঞ্জিনিয়ার এবং ভাস্কর যারা এসেছিলেন মায়ের মন্দিরের ভেতরে গণপতিজি একটা ছবি দেখে ওরা অনুমান করেছিলেন সেন বংশের আমলের প্রতিষ্ঠিত। ঠিক আছে, এখানে আমাদের মায়ের পূজিত আষাঢ় নবমীতে একদিন পুজো হয়, মায়ের পুজো, বলিদান, আরতি পুজো হয়। আর আশ্বিন মাসে বোধন নবমী থেকে একদম নেক্সট পরের নবমী পর্যন্ত মায়ের আমাদের 15 দিন পুজো হয়। এই বোধন নবমীতে মাকে পুষ্করিণীতে নিয়ে যাওয়া হয় এবং ঘোষেরা, মোড়লরা এবং ব্রাহ্মণ সমন্বয়ে মাকে স্নান করানো হয়। মাকে আবার পুনরায় যদি স্নান করানো হয় পরিষ্কার করে এই ঘোষেরা, মোড়লরা, ব্রাহ্মণরা মায়ের মন্দিরে বেদিতে আবার স্থাপন করলেন। এই পুকুরে বিরাজ করতেন আজ থেকে মোটামুটি 57 বছর আগে মা বিরাজ করতেন। এক দুর্ঘটনা ঘটার পর থেকে তারপর থেকে মা আমাদের মায়ের মন্দিরেই বিরাজমান, যার জন্যে আমাদের মায়ের প্রাণ প্রতিষ্ঠা সব কিছু মায়ের আমাদের বেদিতেই সব কিছু রেডি করা আছে। কেন মা পুকুরে থাকতেন? হ্যাঁ, মা কেন পুকুরে থাকতেন আমাদের? মা পুকুরে থাকতেন, আগে পুকুরে থাকতেন মানে চৈত্র মাসে সারা বছর পুকুরে থাকতেন। আষাঢ় মাসে একদিন নবমীতে মা উঠতেন, আবার এই বোধন নবমীতে মা উঠতেন, 15 দিন থাকতেন, আবার নবমী দিন রাত্রে ঘোষেরা, মোড়লরা এরা যে পুকুরে আবার মানে জলে রাখা হতো মাকে। আবার চৈত্র মাসে নবমী সপ্তমীর দিনে মাকে ধরা হতো। তারপরে সপ্তমী, অষ্টমী, নবমী পুজো হওয়ার পর গোটা গ্রাম মায়ের পরিক্রমা হয়, পুজো, বলি ইত্যাদি হয়। মায়ের মন্দিরে এখানে শেষ পুজো, বলিদান হয়। ঘোষেরা, মোড়ল সব নিয়ে পুকুরে আবার মাকে জলাশয়ে রাখা হতো। মায়ের কি আদেশ ছিল এটা? আমাদের প্রায় 500 বছরের পুজো এবং সেন বংশের আমলে, পাল বংশের আমলে পূজা। এবং আমাদের এই মূর্তি বা এই দেবদেবী যে মন্দির, এই মন্দির অন্য জায়গা আছে, দেউলেও আছে একই মূর্তি। এবং আমাদের এই দুর্গা পুজোটা আজ বোধনের দিন থেকে আমাদের আরম্ভ হয়। এই বোধনের দিন আমাদের আমাদের গ্রামে বা পার্শ্ববর্তী আমাদের আম্মনা, কয়রাপুর, করঞ্জি, ভাদা, মোহনপুর বিভিন্ন গ্রামের লোকরা কাটোয়া যায় জল আনতে এবং সেই জল কাঁধে করে নিয়ে আসে। হ্যাঁ, এবং 3-4টে ডিজে বক্স থাকে, লাইট থাকে এবং সঙ্গে রামের মূর্তি থাকে। তারা আনন্দ করতে করতে নিয়ে এসে এই 9টা 9:30 গ্রাম ঢুকে গেছে। এবার 2টো গ্রাম পরিক্রমা করবে। পরিক্রমা করে এসে মাকে আবার সেই গঙ্গা জল দিয়ে স্নান করাবে। তার আগে যে কাজ থাকে আমাদের মায়ের, সেখানে এখানকার মোড়লরা, ব্রাহ্মণরা এবং এখানে যারা যজমান ঘোষেরা এরা আছে, এরা মাকে নিয়ে গিয়ে কাঁধে করে নিয়ে গিয়ে মাকে মায়ের নিজস্ব পুকুর আছে, সেই পুকুরে স্নান করানোর পর মায়ের মন্দিরে প্রতিষ্ঠা যে জায়গা আছে সেখানে মাকে আসনে বসাবে। তারপর মায়ের স্নান করানোর পর যারা একে জল আনতে গিয়েছিলো একে মাকে সেই গঙ্গা জল দিয়ে স্নান করবে। তারপর মায়ের পুজো হবে এবং এই পুজোটা আজ থেকে শুরু হলো। এই 15 দিন আমাদের মায়ের কাছে বিভিন্ন এলাকার জমিদাররা, যেমন মাইনগর, করঞ্জি, ভাদা, আসিন্দে, বিল্লগ্রাম, বেলারি, বিগড়ে, ওরগ্রাম, রামচন্দ্রপুর, গ্রামডি, হিট্টে, কিশোরকোনা, কৈতারা, আদ্রাহাটি, বিভিন্ন গ্রামের জমিদারদের একদিন পুজো হবে। মায়ের নিত্য সেবা হয়ে যাওয়ার পর তাদের পুজো আসবে, সেই পুজো হবে। এবং এখানে আমাদের দীর্ঘদিনে বলি প্রথা আছে, সেই বলি প্রথা হবে। আর 12 মাস মায়ের অন্নভোগ রান্না হয় এবং এই 15 দিন
এইখানে 8 হাঁড়ি 10 হাঁড়ি করে আখ আছে, ঘুটের আঁচেতে মায়ের ভোগ হবে এবং অন্নভোগ বিতরণ করা হয়। এই 15 দিন মায়ের অন্নভোগ বিতরণ করা হয়। আর এই আমাদের অষ্টমী পুজোটা যে আরম্ভ হবে, একটা সন্ধিক্ষণ আছে অষ্টমী নবমী। এই অষ্টমী পূজার সন্ধিক্ষণের আগে আমার মায়ের গা থেকে কিছু না কিছু আদেশ আসে, নয় গহনা, নয় ফুল, নয় বেলপাতা, মায়ের আদেশ করবে। সেই আদেশটা আমাদের এখানে যিনি হানানদার আছে মালি, সেই মালি মন্দিরে থাকেন পুরোহিতের সঙ্গে, সেই মালি নিয়ে এসে বলবে মায়ের আদেশ হয়েছে। এই আদেশ হওয়ার পর আমাদের পার্শ্ববর্তী 20-25টা গ্রামে তবে তাদের এই অষ্টমী বলিদানটা হয়, তারা সেই লোকজন আসে। আর আমাদের এখানে কোনো দুর্গা পুজো মাটির মূর্তি আসে না। আর আমাদের এই পুজোর সময় 4 দিন আমাদের প্যান্ডেল লাইট এইসব ব্যবস্থা থাকে।